নিজের ব্যক্তির স্বার্থে একটা সিম্পল উপদেষ্টার পদ, একটা সিম্পল টাকার জন্য যারা দেশকে বিক্রি করতে পারে, তারা তাদের বাবাকে তো বিক্রি করেছে। কারণ যাদের বাবারা আমরা চিহ্নিত জানি যে তারা মুক্তিযোদ্ধা ছিলেন, তাদের সন্তানরা অনেকেই আজকে এই স্লোগান দিচ্ছে। তাহলে কি তারা তাদের বাবার জায়গায় হচ্ছে ইয়ে করলো না? মানে এই যে শারমিন মুর্শিদ যখন স্টেজে উঠলেন, উনি স্যালুট দিচ্ছেন, আপনার ওই সিচুয়েশন দেখে আপনার কি মনে হচ্ছিল? মানে এটার উত্তরটা আপনি আসলে কি দিবেন? আমাদের ভুল ছিল কিন্তু এরা কি জ্ঞান আপনি কিছু করতে পারবেন না। আপনি যদি না জানেন আপনি জানবেন, কিন্তু আপনি জানেন। আজকে ফরহাদ মজার একজন স্বীকৃত নাস্তিক, রাইট? তিনি ধর্মের মৌলবাদিতার চর্চা করেন। আজকে শহীদুল আলম স্বীকৃত নাস্তিক, আপনিও জানেন আমিও জানি। হ্যাঁ, তিনি নিজে হচ্ছে লিভিং টুগেদার সারা জীবন, আমি এটাকে সম্মানের চোখে দেখেছি সারা জীবন রেহমুন বাপার শহীদুল ভাইয়ের হচ্ছে সম্পর্কটাকে। সেই তারা যখন মৌলবাদের আবাদ করছে, আজকে সামিনা লুৎফা তারা যখন মৌলবাদকে তোষণ করছে, তাদেরকে ব্যাগ দিচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে ম্যাটিকুলাস ডিজাইনের পার্ট, ঠিক আছে, এই পার্টের ডিজাইনাররা আসলে তারা সারা জীবনে তারা জানে তারা তাদের যে আশা আকাঙ্ক্ষা ব্যক্তি স্বার্থ অথবা প্রতিহিংসা অথবা বিকৃত অথবা অসুস্থ। আমার কাছে মনে হয় এরা অসুস্থ, এরা অসুস্থ, এছাড়া আমার কোনো আসলে বলার কিছু নেই। সুমি খান কি বলবেন? আমি তো ভাবি এরা কারা? এই যে বিশ্ববিদ্যালয়ের রোকেয়ালে এই যে মেয়েরা, এরা কারা? আমি ভাবতে পারছি না এরা আমার রোকেয়ালের শিক্ষার্থী। আমি লজ্জা বোধ করছি। ধন্যবাদ যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ, এবং আমার সাথে আছেন রওশনারা নিপা। আসলে কি বলবো, এই যে দুর্ভাগ্য, এই যে নিপা বলছেন শারমিন মুর্শিদের কথা, আমি বাংলাদেশ মহিলা পরিষদের জন্মলগ্ন বলেন বা বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাকালীন আমার মা যেহেতু সেখানকার লেজেন্ড নেতৃত্বে যারা ছিলেন, বিচারপতি আপনার হচ্ছে গিয়ে দেবেশ ভট্টাচার্য, চিত্রা ভট্টাচার্য দম্পতি বলুন, খান সারোয়ার মুর্শিদ, নূরজাহান মুর্শিদ দম্পতি বলুন, তাদেরকে, বেগম সুফিয়া কামাল নানু ডাকতাম, আমার মায়ের কারণে অনেকটা কাছে থেকে দেখেছি। তাদের সন্তানেরা এই যে যথার্থই বলেছেন আপনি রওশনারা নিপা, যে যারা লিভ টুগেদার জীবন, ফরহাদ মজহার, ফরিদা পারভিন, ফরিদা ইয়াসমিন আপা, আর হচ্ছে গিয়ে আপনার ফরিদা আক্তার, ফরিদা আক্তার আমাদের উপদেষ্টা, ফরহাদ মাজহার, রেহনুমা বলুন, ফরহাদ মাজহার, ফরিদা আক্তার বলুন, রেহনুমা, শহীদ ভাই বলুন, আমরা কাছে থেকে ওনাদেরকে দেখেছি, ওনাদের জীবনযাত্রা। কিন্তু কথা হলো এই যে বিকৃতি বলছেন, বিকৃতিটা যতক্ষণ ব্যক্তি পর্যায়ে থাকে ততক্ষণ ব্যক্তি পর্যায়ে ইন্টারফেয়ারিং এর জায়গাটা ছেড়ে দিলাম। কিন্তু সেই বিকৃতি যখন দেশ ধ্বংসের হয়, প্রজন্ম থেকে প্রজন্মান্তর ধ্বংসের হয়, সেই যে কার্ল মার্কসের সেই কথাটা ধর্মকে যিনি আফিংয়ের সাথে তুলনা করেছিলেন, ঠিক তেমনি ভাবে অর্থের লোভ ফেমিনিজমকে বিকৃত অর্থে ব্যবহার করে, যে ফেমিনিজমের একটা জায়গা থেকে ওনারা চিন্তা করছেন কি করে, কতটা ধৃষ্টতা থাকলে উইমেন ডে, what does it mean women's day? women's day এর একটা রক্তাক্ত অধ্যায় আছে। ক্লারা জেটকিন সমাজতান্ত্রিক বিপ্লবের নারী, যিনি women's day জাতিসংঘের সাথে, জাতিসংঘের অংশ হয়ে, জাতিসংঘের মাধ্যমে সারা পৃথিবীতে 1907 সাল থেকে 8ই মার্চ নারী দিবস পালিত হয়। সেই women's day কে ধ্বংসের, যে মৌলবাদীরা ক্লাস 3 বেশি পড়তে দেবে না মেয়েদেরকে আপাদমস্তক, সেই বেগম রোকেয়ার যে মশারির ভিতরে করে করে মেয়েরা যাওয়ার যে বর্ণনা তিনি দিয়েছিলেন, সেই দিনটাতে মেয়েদেরকে ফিরাতে যারা চায়, তারা সেই নারী দিবসকে এই শারমিন মুর্শিদ, এই ফরিদা আক্তারের হাত ধরে, হ্যাঁ, যারা এনজিও দাতা সংস্থার টাকা নিয়ে নিয়ে দাতা সংস্থা দিয়ে আজকে আমরা রোকেয়ালের ছাত্রীরা, সুমি খান, আমরা রোকেয়ালের ছাত্রীরা একদিন রোকেয়ালের গেট ভেঙে সান্ধ্য আইন বাতিল করেছিলাম। আমরা রোকেয়ালের ছাত্রীরা একদিন এই রোকেয়ালের গেট ভেঙে আমরা প্রতিষ্ঠা করেছিলাম যৌন নিপীড়ন বিরোধী আইন।
আমরা রোকেয়ালের ছাত্রীরা সারা জীবন সত্যের পক্ষে ছিলাম। এই আমাদেরই রোকেয়ালের ছাত্রীদেরকে ৭১-এর রাতে ২৫শে মার্চের রাতে গুলি করে হত্যা করে ওই সামনে যে রোকেয়ালের গেটের সামনে যে গাছটি, ওই গাছটিতে চুল সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। এই রোকেয়ালের মেয়েরা কি জানে সেই ইতিহাসগুলো? এই যে পোশাকগুলো দেখছেন, যে পোশাকে আমি রোকেয়ালের ছাত্রী জানি, এই রোকেয়া হল বেগম রোকেয়ার নামে যদি হয়ে থাকে, বেগম কেন বলছি যদি শব্দটা আসছে, কারণ আমরা দেখতে পেয়েছি যে রোকেয়া সাখাওয়াত হোসেনকে গত আগস্ট জুলাই অভ্যুত্থান থেকে তাকে কতভাবে তাকে অপমান করা হয়েছে, তার ছবিকে অপমান করা হয়েছে, তার লেখনীকে অপমান করে করে প্রচার করা হয়েছে। এই নারীরা কি সত্যিকার অর্থে কোনো নারী বা মানুষ হতে পারে তারা? হ্যাঁ, এবং তাদের ভবিষ্যৎ, তাদের এই যে সামিনা লুৎফার কথা বলছেন, তাদের মতো এই যে নারীগুলো আত্মবিধ্বংসী ভয়ঙ্কর ভাবে প্রজন্ম থেকে প্রজন্ম অন্ধকারে তারা দেখতে পাচ্ছে না, কাবুলে 5 বছরের বাচ্চাকে পর্যন্ত তার বাবা 80-90 বছরের মানুষের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছে এক মুঠো ভাতের, এক মুঠো চালের জন্য, এক মুঠো খাবারের জন্য। আজকে তারা দেখতে পাচ্ছে না। আইএস এর শামিমার তুলনা দিয়েছেন, অসংখ্য শামিমার এক্সাম্পল দিয়েছেন আপনি, এরকম অসংখ্য শামিমা কিভাবে তারা ধ্বংস করে দিয়েছে পুরো নারী সমাজকে। মুসলমানদের নামে, ইসলামের নামে মুসলমান প্রজন্ম থেকে প্রজন্ম সারা জাতিটাকে পৃথিবী জুড়ে মুসলমানরাই তো ধ্বংস করছে, এবং তাদের অংশ হয়ে আজকে রোকেয়া হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারের নাতি, রাজাকারের প্রতি বুলশিট। তারা আজকে হাউ ডেয়ার দে আর, তারা আজকে এই পতাকা, এই মাতৃভূমি, 30 লক্ষ শহীদ, 3.5 লাখ আপনার বীরাঙ্গনা, যাদের পা উপরে দিয়ে মাথা নিচে চুলগুলো ইভেন চুলের সঙ্গে ঝুলিয়ে তাদেরকে শরীরের একটা একটা অংশ টুকরা টুকরা করে করে ইয়ে দিয়ে বেউনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে যাদেরকে রক্তাক্ত প্রতিটা ঘর থেকে রাজাকার যে বলছে, রাজাকারের মেয়েদেরকে কি ছাড় দিয়েছিল পাকিস্তানি আর্মি? সেই আরিফ নূর, আপনি অবাক হবেন যে জুলাইয়ের যে উদিচিটা জুলাই এই যে তথাকথিত ষড়যন্ত্রের আন্দোলনের একটা বড় পার্ট ইয়ে করেছে সেই আরিফ নূরের নেতৃত্বে, এবং সেই আরিফ নূর আপনি পুরো উদিচিটাকে দখল করে যারা মুক্তিযুদ্ধের পক্ষের বা যারা হচ্ছে এই ইন্টিরিম সরকার বা এই অভ্যুত্থানের বিপক্ষে কোনো মত দিয়েছেন তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, বড় বড় স্ট্যাটাস দেন, এবং উনি এখনো দেন। অথচ তার স্লোগান, সে কিন্তু লাকি আক্তার বা শাওন এদের পরপরই আরিফ ছেলেদের মধ্যে 2-1 যারা স্লোগান দিত। আপনি খান আসাদুজ্জামান মাসুমের কথা মনে আছে, যুব ইউনিয়ন, হ্যাঁ তখন যুব ইউনিয়ন করতো। তো সে আমি কিছু এই ছোট ভাই পেয়েছিলাম যাদেরকে শাহবাগে গেলে চা খাইতাম, যারা আমার বাসায় আসতো, একটা আত্মিক সম্পর্ক হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে, যেহেতু অনেক সময় থেকেছি, আমি অনেক সময় দিয়েছি। তো এরা প্রত্যেকেই মিউ মিউ করে কথা বলে, এবং এদের জোবাইদা নাসরিন কণা আপার কথা বলেন। এক্স্যাক্টলি, আমি এটাতে আসছিলাম। জোবাইদা নাসরিন কণা, যিনি মতিয়া চৌধুরীর মতো নেত্রীর সান্নিধ্য পেয়েছেন, এবং আজকে আমার বলতে দ্বিধা নেই আজকে কতটা তার অবশ্যই মেধা ছিল, কিন্তু তিনি মতিয়া চৌধুরীর সেই জায়গায় সাপোর্টেও অনেক কিছু পেয়েছিলেন। আমি তার সাক্ষী, কারণ আমি তার বন্ধু, এবং আমি মতিয়া চৌধুরীর অনেক কাছে ছিলাম, তার মতো অতটা না, বাট কাছে ছিলাম। তাকে কন্যা সম স্নেহ করতেন সেই মানুষ কিভাবে, এবং এইটার মানুষের আমরা মুখোশটা চিনি, মানুষ আসলেই জন্মগতভাবে একটা লোভী, একটা স্বার্থপর জিনিস। মানুষ অনেক চেষ্টা করে মানুষ হয়, এটা কিন্তু সত্য। বলা হয়ে থাকে একজন রাজাকার সারা জীবন রাজাকার, একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা না। তেমনি ভাবে আজকে সামিনা লুৎফা, আজকে এই যে কণা, আজকে এই আরিফ নূর বা আরো যারা এই যে আন্দোলন তথাকথিত ষড়যন্ত্রের, আপনি দেখেন লাকি আক্তার, তারও কিন্তু সক্রিয় কোনো ভূমিকা নাই, ঠিক আছে? যিনি একদম পুরো দেশের একটা প্রতীক হয়েছিলেন যুদ্ধাপরাধ, যিনি মুক্তিযোদ্ধারা যখন গলায় মালা পরালো, মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে গত 11টি মাস ধরে, আপনি কি শাওন, লাকি আক্তার এদের কোনো কিছু দেখতে পাচ্ছেন?
কোনো না, একটা এটাকে তো লাকি আক্তারের কথা আমি জানি, সে তো খুব হুমকির মধ্যে আছে। হ্যাঁ, হুমকির মধ্যে আছে, কিন্তু একটা সাংগঠনিক আপনি যখন এদেরকে হ্যাঁ, আমি এটা বলতে পারি যে আমি যখন বিদেশে বসে এসব কথা বলি এটা খুব সহজ, এটা সত্য, এটা সত্য, কিন্তু আমার কথা হচ্ছে যারা রাজনৈতিক দল, যেই সংগঠন, আপনি রাজনীতি যখন করতে আসবেন তখন আপনার জেল জুলুম এটা কি আপনার মুঠের মধ্যে। আজকে পাকিস্তান আমলে বঙ্গবন্ধু তার জীবনের কতটা বছর উনি অলওয়েজ নাকি ব্যাগটা গুছিয়ে রাখতেন যে কখন ওনাকে যেতে হয়, উনি কখনো কোথাও ওই জায়গায় ছিলেন না। তাহলে আমাদের আজকে এই যে ব্যাপকভাবে আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কি, একজন নেতার সমস্যা। এবং পরবর্তীতে সমস্ত এনজিও যখন 2016 সালে রোহিঙ্গারা বাংলাদেশে আসে তখন সব এনজিও গুলো রোহিঙ্গা কেন্দ্রিক, মানে এই যে রোহিঙ্গা এই ইস্যুটাতে কক্সবাজারে দেখবেন হাজার হাজার এনজিও, এবং এই সব এনজিওরই ডালপালা, তারাই নতুন করে প্রজেক্ট ভিত্তিক ওখানে কাজ শুরু করে। এরপরে যখন রোহিঙ্গাকে আপনার প্রত্যাবর্তনের কথা আসলো, সবচেয়ে আগে যারা কারা বাধা দিয়েছে আপনি মনে করে দেখেন, তারা বাধা দিয়েছে। আমি জানি সেটা, আমি নিউজগুলো পড়তে গেছি, আমি প্রত্যক্ষদর্শী এসবের। এক্স্যাক্টলি। তো এই যে আজকে ক্রাইসিস, তারা কোথায়, মানে কি, আমি সুমি খানের প্রশ্নের উত্তরে বলতে চাই তাদের তো রমরমা অবস্থা। না না, সেটা তো তাদের নির্লজ্জতা, তাদের সেই নির্লজ্জতা ওদেরকে তো কানে ধরে, সরি টু সে, উইথ অল ডিউ রেসপেক্ট, আমি মনে করি ওনাদের কানে ধরে আজকে মানুষের কাছে বেগম সুফিয়া কামালের কাছে নথি স্বীকার করা উচিত যে বেগম সুফিয়া কামালের ছবি বাংলাদেশ মহিলা পরিষদের ওই জায়গাতে ওনারা যে কলঙ্কের সৃষ্টি করেছেন গত 1 বছর ধরে, সেই কলঙ্কজনক অধ্যায়ের সমাপ্তিটা কোথায় হবে এবং কবে, কখন, কিভাবে বাংলাদেশের নারী জাগরণের যে অগ্রদূত বেগম রোকেয়া বলুন, জননী সাহসিকা বেগম সুফিয়া কামাল বলুন, জাহানারা ইমাম বলুন, তাদের কি, তাদের শিষ্য যারা, তাদেরকে যখন পরিকল্পিতভাবে মহিলা পরিষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আজকেও এখনো যারা আছেন তারা সোচ্চার আছেন, তারা তাদের জায়গা থেকে সোচ্চার, কিন্তু তাদেরকে অর্গানাইজ করবে কে? এখনো যদি বোধোদয় না হয়। নিপাপা বলছিলেন যে তাদের তো রমরমা অবস্থা, সেই রমরমা অবস্থার কারণে কি আমরা গত 1 বছর ধরে সায়ানকে তো দেখলাম না। সায়ান সেটা আমি বলছি যে এত নারী নির্যাতিত হলো, ধর্ষিত হলো, নারীর কাপড় উলঙ্গ করা হলো তাদেরকে, হ্যাঁ, কিন্তু সায়ানকে দেখলাম না। বাঁধন কোথায়, সায়ান কোথায়, এত বড় বড় কথা। আজকে সায়ান, আপনি দেখেন আমরা অনেকেই বলেছি যে সায়ান মৃত হয়ে গেছে, রাইট? তারপরে মাঝে উনি বললেন এনসিপির সাথে ওনার কোনো সম্পর্ক নাই, একদম খুবই বিরক্ত উনি, কারণ হয়তো উনি সেই ধান্দাটা ঠিকঠাক মতো পাচ্ছিলেন না, মানে ওনার সুবিধার কোটাটা হয়তো ওই এক হুমকি দেওয়ার পরে সে আবার নিশ্চুপ হয়ে গিয়েছে। এবং আজকে সে সগর্বে স্টেজে আমি দেখলাম সে হচ্ছে স্টেজ শেয়ার করছে, জুলাই নারী মুক্তি দিবস নাকি একটা হচ্ছে, জুলাই উইমেন্স ডে, আপনি সাহস, মানে উইমেন্স ডে, আমি সেটাই বললাম, রাজাকার স্লোগান যে লুকাতে চেয়েছিল, এক্স্যাক্টলি, আমি সেটাতেই আসছি। ওরা যেটা লুকাতে চায়নি, ওরা একই সাথে, আপনি ওরা আরো গর্বিত, আমি সেজন্য বললাম যে তারা এটাকে দিয়েছে যে ওটাকে এস্টাবলিশ, আপনার কানকে দুটো ব্যালেন্স পদ্ধতি, এবং এটা একটা খুবই চমৎকার ক্যাম্পেইন, ইটস এ ক্যাম্পেইন, আপনাকে স্বীকার করতে হবে, খুব নিখুঁত ক্যাম্পেইনের মাধ্যমে তারা দেখেন একটা টেনশন ক্রিয়েট করে, তারপর তারা একটা কাজ করে, আবার একটা নিচে আসে, আবার করে, মানে অ্যাসিড টেস্টের মতো তারা টেস্ট করে, আবার সেটাকে দেখেন। আমরা কিন্তু বলেছিলাম যে 14ই জুলাইয়ের যে রাজাকার স্লোগান, সেটা ছিল একটা অ্যাসিড টেস্ট, মানুষ কিভাবে নেয়। মানুষ যখন এটাতে অনেক বেশি হয়ে গেল, বিরক্ত হয়ে গেল এবং রেগে গেল, তখন তারা কিন্তু পরের একটা লাইন যোগ করে দিয়েছিল, কে বলেছে স্বৈরাচার, তারা বলেছিল তারা ক্ষোভের সাথে। এরপরে তারা দেখেন ধীরে ধীরে এসে, প্রথমে জামায়াতের আমির বলে সে নারী স্বাধীনতা কে কি পড়বে সেটাই উনি কোনো কিছু মনে করবেন না, আবার একইভাবে বাজারের মধ্যে মাইকিং হয় পাবলিকলি, একদম ওপেনলি, যে কোনো মেয়ে বাজারে আসতে পারবে না, ঠিক আছে।
একইভাবে এবং নারী সাংবাদিকদেরকে কিন্তু ঠেকানো হয়েছে, তারা কোনো অ্যাসাইনমেন্টে যেতে পারবে না। এক্স্যাক্টলি, তাদের কোনো অ্যাসাইনমেন্ট। আরেকটা জিনিস আপনি সুলতানা খেয়াল করেছেন কিনা, গতকাল বোধহয় এসেছে যেটা গতকাল পরশু গত সপ্তাহে একটা বিল ওরা অধ্যাদেশ করেছে, সরকারি নারী কর্মকর্তাকে স্যার বলা যাবে না। আমি ভেবেছিলাম এটা সার্বজনীন, তারপরে এটা যখন আমি দেখলাম যে নারী কর্মকর্তা, শুধুমাত্র নারী কর্মকর্তাকে আপনি স্যার বলতে পারবেন না। মানে আপনি দেখেন, প্রথমে কিন্তু তারা প্রচারটা চালিয়েছিল, নারী আবার মানুষ নাকি? হ্যাঁ, না, তারা প্রথমে প্রচারটা চালিয়েছিল যে কোনো সরকারি কর্মকর্তাকে স্যার বলা বাদ, এটা। তারপরে যখন বিলটা পাশ হলো, অধ্যাদেশ